وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام يوم عاشوراء لم تمسه النار أبدا، أو كما قال عليه الصلاة والسلام. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد में आकर कफर का मिटाया, कफर का मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামা کرام, তলাবা ইজাম, বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন বৃষ্টিকে অপেক্ষা করে মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর দেখে আল্লাহর দেওয়া শক্তিতে জোরে সোরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? মাউত দিয়েছেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিনের জন্য ভোগ করতে দেয়। এই যে আমরা জমি ভোগ করি কিছু দিনের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে মালিক বানায় যতদিন সে জীবিত থাকে। যখন সে মারা যায় ওই জমির মালিক আর সে থাকে না। কত বড় বড় ধনী লোক তারা আছে, দুনিয়া থেকে চলে গেছে, কিছুই সাথে নিয়ে যাইতে পারে নাই। কত গরিব মানুষ আছে, এরা দুনিয়া থেকে বিদায় নিছে, কিছুই নিতে পারে নাই। আবার কত হাজারো লাখো মানুষ আছে যারা দুনিয়া থেকে বহু কিছু নিয়ে গেছে। বলে বহু কিছু কি নিয়ে গেছে? সে নিয়ে গেছে তার নেক আমল, নিয়ে গেছে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলি সে সাথে নিয়ে গেছে। এছাড়া আর কিছু সাথে নিয়ে যাইতে পারবে? পারবে না। এই জন্য যেই জিনিসটা সাথে নিয়ে যাওয়া যায় ওই জিনিসটার প্রতি মানুষের এত লোভ নাই। যেই জিনিসটা মানুষের সাথে যাবে ওই জিনিসটার দিকে মানুষ ভ্রুক্ষেপ করেই না। যেটা রয়ে যাবে, থেকে যাবে, চাকচিক্য দেখা যায়, ওঠার পিছনে মানুষ দৌড়ায়। কষ্ট আর পরিশ্রম এত পরিমাণে করে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। এ কথার অর্থ এই নয় যে রাত পাল্টায় লাবে, দিন পাল্টায় লাবে না। মানে ও দিনও ঘুমায় না, রাতেও ঘুমায় না। 24 ঘন্টা থেকে 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা কাজ করে এমন মানুষ আছে না? নাই। অনেক কষ্ট মেহনতের পরে মাস শেষে কিছু টাকা পায়, এটা দিয়া তার সংসার চালায়। কিন্তু দুনিয়াতে চলে, দুনিয়ার টাকার জন্য সব সময়টুকু সে দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা যে সময়টা দিছে এই সময়টা আল্লাহকে দেয় না। আল্লাহ তাআলা যেই শক্তিটা দিছে, যেই সামর্থ্য আল্লাহ তাআলা দিছে, কথা বলার শক্তি দিছে, এই কথাগুলি আল্লাহর কাছে আবার ফেরত দেয় না। বলে কেমনে? যেই কাজে যেই জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেন ওই কাজে ওই জিনিসটাই ব্যবহার করতে হয়। কিন্তু আমরা মানব জাতি এটা ব্যবহার করি উল্টা। আল্লাহ তাআলা মানুষের মুখে একটা ভাষা দিছে, কথা বলার একটা শক্তি দিছে, অন্যান্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা দেয় নাই, মানুষদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই ভাষাটার যে কি অপব্যবহার করে রাস্তাঘাটে চলাফেরা করলে বোঝা যায়। কিছু কিছু মানুষ আছে এরা মুখ দিয়ে কথা বললেই গালি দেয়, অর্থাৎ গালি ছাড়া তারা কথাই বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন কথা বললে গালি দেওয়া লাগবে কেন? গালিটা তার পেশাই হয়ে গেছে, নেশায় হয়ে গেছে এমন। অথচ নবীজি কি বলেন? মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। যদি কথায় বলতে হয় এমন কথা যেই কথাটা কাজে লাগে, যে কথাটার দ্বারা নেক আমল অর্জন হয়, এমন কথা না বলা যেই কথার দ্বারা গুনাহ হয়ে যায়। আল্লাহ তাআলা গুনাহ করার জন্য অনেক সরঞ্জামাদি দিয়েছেন, অনেক বস্তু দিয়েছেন। ওই যে পিছনের দিকে তাকায় দেখেন, বোর্ডটার দিকে, পিছনের দিকে এক নজর তাকায় দেখেন, এই যে গড়গুলি দেখতেছেন, রেখাগুলি দেখতেছেন, এটা একটা হাদিসের ব্যাখ্যা। নবীজি এইভাবে একটা রেখা টানছেন, চতুর্দিকে একটা রেখা টানছেন, একটা রেখারে লম্বা করে বড় করে দিচ্ছেন, তার দুই পাশে ছোট ছোট রেখা দিচ্ছেন, দিয়ে বুঝাইছেন যে হে মানব,
হে মানুষ, হে আমার উম্মতেরা, শোনো, এই যে রেখাটা দিলাম, একটা লম্বা রেখা, এটা হলো মানুষের আশা। আর একটা চতুর্ভুজ একটা ঘর রেখে দিলেন, যেটা হলো মানুষের হায়াত, এর ভিতরেই সে শেষ হয়ে যাবে। আবার দুই পাশ দিয়া ছোট ছোট রেখা টানলেন, এই রেখাগুলি বিপদ আপদ বালা মুসিবত এগুলি তারে আঁকড়া ধরে। মানুষ বিপদে পড়ে, হুজুর একটার পরে একটা বিপদ লেগেই থাকে, বিপদ আর সারে না। এমন মানুষ সমাজে আছে না নাই? তসবির সরা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন দানা পড়তেই থাকে, এমনভাবে বিপদ তার আসতেই থাকে। এটা আল্লাহ তাআলাই দিয়েছেন মানুষদেরকে, এর মধ্য দিয়াই চলতে হবে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, এমন এক জিনিস দিয়েছেন যেই জিনিসের ভিতরে সব কিছু রাখা যায়। বৈজ্ঞানিকরা এর সহজ করে দিয়েছেন এটা বোঝার জন্য, মেমোরি কার্ড। এটার ভিতরে ভালো রাখতে পারবেন, খারাপও রাখতে পারবেন। মানুষের অন্তর, এটার ভিতরে ভালো রাখতে পারবেন, খারাপও রাখতে পারবেন। আল্লাহ পাক কখনোই বাধা দিবে না, কারণ এটা পরীক্ষা। পরীক্ষার হলে ছাত্র ভুল লেখে, তারপরও শিক্ষক দেখতেছে পরীক্ষার হলে সে খাতায় ভুল লিখতেছে, তখনও শিক্ষক তাকে বলবে না যে এটা ভুল লিখতেছে। কি বলেন? বলবে? যদি বলে তাহলে এটা পরীক্ষা হবে, এটা নকল করা হবে। তো আল্লাহ তাআলা দুনিয়াটাকে পুরাটাকে একটা পরীক্ষার হল বানায় দিছে। মানুষ এটা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র আগেই আউট করে দিছে, জানায়া দিছে, উত্তর সহ জানায়া দিছে। এরপরে মানুষ উত্তরটা দিতে ব্যর্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দোষ কি আল্লাহ? না। ওই শিক্ষক যেমন ছাত্রকে ভুল লেখার কারণেও বলে দেয় না যে এটা ভুল লিখতেছ, সঠিকটা লেখো, যেমন শিক্ষকেরটা সঠিক, আল্লাহ তাআলা কোনো মানুষ যখন গুনাহ করে তাকে গার ধাক্কা দিয়ে ফিরে আনে না, এমনই সঠিক। কারণ এটা পরীক্ষার হয়, এখানে চিরস্থায়ী থাকার জায়গা নয়, ইচ্ছা করলেই থাকতে পারবেন না। ইহকাল থেকে পরকালে চলেই যেতে হবে। আপনার মনে চাক বা না চাক, আপনাকে যেতেই হবে। এজন্য কিছু নেক আমল করতে হবে। আসতেছে আমাদের সামনে মহরম মাস। এই মহরম মাসে কিছু আমল আছে, এই আমলগুলি আমরা করব। ইংরেজি নববর্ষ যখন আসে, হ্যাপি নিউ ইয়ার, আর আরবি নববর্ষ আসতেছে। এখন চলে 1445 হিজরি। জোরে বলেন কত হিজরি? আর বাংলা সন কত? 2000। বাংলা সন বলতে পারেন না, 2000 কত? 24। 2024। আর আরবিতে চলতেছিল 1445। আগামী সোমবারে হয়ে যাবে 1446। তাহলে সোমবারে বৎসরের নতুন দিন, নতুন বৎসর ঢুকবে। তো এই নতুন বৎসর ঢুকলে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, আগামী নতুন বছর আসতেছে, এই বছর আমারে শয়তানের ফিতনা থেকে বাঁচায় রাখিও। আল্লাহ, আমারে কোনো গুনার মধ্যে ফেলে দিও না। ওই ইহুদি খ্রিস্টান নাসাদের মতো বাজি ফুটায়া নাইট ক্লাবে ঢুকে, উলঙ্গ হয়ে পেশাখানায় ঢুকে খারাপ কাজ করা, এটার নাম নিউ ইয়ার মাস। কথা বলেন ঠিক না বেটে? কই আরবি মাস শেষ হয়ে যাচ্ছে, জিলকাদ মাস, জিলহজ মাস শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর শুরু হইতেছে। এই জন্য দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ, আমাকে নতুন বছরে আগামী একটা বছর তুমি খারাপ কাজের মধ্যে জড়া ফেলিও না আল্লাহ, এই শয়তানের ফিতনা থেকে আমাকে বাঁচায় রাখিও। এই দোয়া করা।
নফল নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খারাপ কাজে জড়ায় না, খারাপ কাজে আমাকে নিও না। আল্লাহর কাছে যে দোয়া করেন, হতে পারে আল্লাহ পাক আপনাকে সারা বছর কোনো গুনার দ্বারে কাছে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহররম মাস, এই মাসটা বেদনা বিদুরক একটা মাস। এই মাসে কিছু আমল আছে। হাদিসে আসছে, যে ব্যক্তি মুহররম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 10 বছর রোজা রাখার সওয়াব দান করে দেবেন। এক একটা রোজা এক এক বছরের রোজার সমতুল্য। আরেক হাদিসে আসছে যে মুহররম মাসের 10 তারিখে যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াবের দান করে দেবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইহুদিদেরকে দেখলেন নামাজ তারা রোজা রাখে। তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা বললেন যে আমরা এই জন্য রোজা রাখি, এই দিনে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন। নীল নদের মধ্যে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার দলবল সহ নদীতে আল্লাহ তাআলা ডুবায়া মারছিলেন। আর আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তীরে উঠায়া দিয়েছিলেন, বাঁচায়া দিয়েছিলেন। ওই শুকরিয়ার জন্য, ওই শুকরিয়াদান আমরা এই রোজাটা রাখি। তখন এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে নাহনু আহাক্কু মুসা, যে তোমাদের চেয়ে আমরা মুসা পয়গম্বরের বেশি হকদার। যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো। কয়টা? 2টা। কারণ একটা রোজা রাখলে এরাও রাখছে একটা, এখন আমরাও যদি রাখি একটা, তাহলে এদের সাথে মিলে যাবে, সাদৃশ্য হয়ে যাবে। এজন্য এদের বিপরীত করতে হবে। এরা একটা রাখছে, আমরা রাখবো 2টা। জোরে বলেন সুবহান। তো 9, 10 অথবা 10, 11 মুহররমের এই 2টা দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। যখন রমজান মাসের রোজা ফরজ হয় নাই, রমজান মাসের রোজা ফরজ হয়েছে কখন? যখন নবীজি মেরাজে গেছেন, মেরাজ থেকে নিয়ে আসছেন রোজা। এর আগে রোজা, রমজানের রোজা ফরজ ছিল না। এর আগে ফরজ কোনটা ছিল? ওই যে মুহররমের রোজা, এটা ফরজ ছিল। নবীজি মেরাজে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজও ফরজ ছিল না, মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফজর এবং ইশা। এই 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি বেঁচে থাকি 2টা রোজা রাখবো। এজন্য যারা 2টা রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। মুহররম মাসে বহু ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। ইসলামের ইতিহাসে বেদায়া ও নেহায়া কিতাবের মধ্যে আপনারা পাবেন বহু ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। এই মাসটা বেদনা বিদুরক একটা মাস। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরা অর্থাৎ 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহ তাআলা 2000
পয়গম্বর দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিলেন, একদিনে 2000 নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ বলে। এজন্য এই মাস আসলে পরে কিছু মানুষ আছে এরা বিভ্রান্তিতে পড়ে যায়। একদল আছে দেখবেন মহরম মাসে এরা বিয়ে শাদী দেয় না, কয়টা সুখের মাস, এই মাসে বিয়ে শাদী দেওয়া যাবে না। অথচ হাদিসে কি আসছে, কোরআনে কি আসছে যে 12টা মাস এটা দিয়েছেন কে? আল্লাহ। ইন্না ইদ্দাতিশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে 12টা মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই 12টা মাস থেকে 4টা মাসকে আল্লাহ পাক বাছাই করছেন। কয়টা মাস? 4টা মাস। রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মহরম মাস। এই 4 মাসে ঝগড়া ফাসাদ এগুলি আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে 4টা মাসকে তোমরা সম্মান দিবা। এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করার দরকার নেই, মানে এই 4 মাসে যুদ্ধ করার দরকার নেই। এখন তারা করে কি এই মাসে বিয়া শাদিও করে না, এটা আল্লাহ নিষেধ করছে না। এই মাসকে সম্মান দেখানোর কথা বলেছেন, ঝগড়া ফাসাদ যেন না করে, কিন্তু মানুষ এটাই বেশি করে। এই মহরম মাসটা আসলে পরে কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, এরা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এরা নিরামিষ খায়, মাছ খায় না, গোস্ত খায় না, শুধু নিরামিষ খায়। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই পায় নাই খাইতো, এই জন্য আমরা নিরামিষ খাই। শরীয়তে যেই জিনিসটা নাই, ইসলামের এটা কোনো উপকারে আসে না, এরকম জিনিসকে বাড়ায়া দেওয়া বিদআত। ইসলামে যেটা নাই, ইসলামের কোনো উপকার আসে না, এই রকম জিনিসটারে কমায়া দেওয়া এটাও বিদআত। বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। যদি বাড়ায় তাও তারটা কবুল হবে না, যদি কমায় তাও তারটা কবুল হবে না। এখন যদি কোনো পণ্ডিতে কয় মাগরিবের নামাজ 3 রাকাত, এটা বেমিল, 1 রাকাত বাড়ায় 4 রাকাত বানাইলাই, মানবেন না আপনারা? কেন মানবেন না? কারণ এটা জায়েজ নাই। এশারের নামাজ 4 রাকাত, বলে 4 রাকাত এটা দেরি লাগে, 2 রাকাত বানায় লাই, মানবেন না। তাহলে ইসলামের যেই জিনিসটা যেইভাবে আছে ওই জিনিসটাকে ওইভাবে আপনাকে মানতে হবে। যদি বাড়ায়া দেন তাও হবে না, যদি কমায়া দেন তাও হবে না। এই জন্য যারা আছেন যে মহরম মাস আসলে পরে 1 থেকে 10 তারিখ পর্যন্ত নিরামিষ খান, নিরামিষ খাওয়ার দরকার নাই, এটা অতিরিক্ত অতিরঞ্জিত, এটা রসমে পরিণত হয়ে যাবে। রমজান মাস এটা একটা বরকতপূর্ণ মাস, এক একটা মাসকে আল্লাহ এক এক দিক দিয়ে উন্নত বানায় দিয়েছেন। আল্লাহর 12টি মাস সবগুলি মাসই কিন্তু বরকতপূর্ণ মাস। তো এই মহরম মাস আসলে পরে এক শ্রেণীর মানুষ আছে, এরা স্ত্রীর কাছেও যায় না। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা পাও দৌত করে না, পাও দোয়া সারাই ঘুমায়, এরা টুপিও পরে না, পাগড়িও পরে না। জিগায় কেন এটা করে?
হুসাইন যখন যুদ্ধ করছিল মাথায় কি ছিল না? পাগড়ি ছিল না। নাউজুবিল্লাহ। কপায়ে জুতা ছিল না। এই জন্য তারা নিরামিষ খায়, স্ত্রী দ্বারা দেয় না, এরা টুপি মাথায় দেয় না, এরা ফাও দৌত করে না। আরেকজন দেখবেন এর নাম হলো খাদেম। ওই খাদেম বেড়া করে কি ও অন্য কিছু খায় না, দুধ খায় আর কলা খায়। ও 10 দিন অনবরত রোজা রাখে। হিন্দুরা কিন্তু রোজা রাখে, এটা রোজা কয় না, এরা উপবাস করে। এরা রোজা রাখে কেমনে? কোনো কিছু খাইতে পারবে না ফল ফ্রুট ছাড়া। এরা খালি ফল ফ্রুট খায়া রোজা রাখে, অন্য কিছু খাইতে পারে না। এটা এরার উপবাস। এটি খাইতে পারবো, আর কিছু খাইতে পারবো না। মুসলমান এরও এদের সাথে সাদৃশ্যটা কিছু বনে যায়, কারণ হিন্দু সোয়ালি কিছু মুসলমানের সমাজের ভিতরে ঢুকে গেছে। এই জন্য এগুলি পরিহার করতে হবে। আপনি যেই আমলটাই করবেন ওটা যেন কোরআন হাদিসের সাথে মিলে যায়। সরাসরি নবীজি যেই আমল করেছেন ওই আমল যদি করতে চান, একটা কিতাবের নাম বলবো, এই কিতাবটা প্রত্যেকের ঘরেই রাখবেন। এই কিতাবটার নাম হলো শামায়েলে তিরমিজি। জোরে বলেন, নামটা কি? শামায়েলে তিরমিজি। পারলে এই কিতাবটা কিন্না আইনা, বাংলাও আছে, আইনা পড়েন, তাহলে বুঝতে পারবেন সরাসরি নবীজি কোন আমলটা কিভাবে করছেন, আপনিও সেটা করতে পারবেন। আরবিও আছে, বাংলাও আছে। আপনি যদি বাংলা পারেন তাহলে এটা কিনে আয়না পড়েন, আর যদি কারো লাগে আমার কাছে বললেন, আমি জোগাড় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা কবুল সুন্নাত